আজকে আমি পিৎজা তৈরি করব ঘরে। আর আমার কাছে যেহেতু পিৎজা ট্রে নেই, সেজন্য ওভেনের সাথে যে ট্রেটা দিয়েছিল সেটার মধ্যেই বেক করব। আর এই যে আমার কাছে পিৎজা সসও নেই, এর জন্য টমেটো সস দিয়েই আমি এই পিৎজাটা তৈরি করব। আর এই যে ভুলবশত কারণে আগেই সসটা দিয়ে ফেলেছি, ছিদ্র করার আগেই। তারপরে তো ছিদ্র করে নিলাম, তারপরে টমেটো সসটা দিয়ে চিজ দিয়ে নিলাম। আর চিজটা কিন্তু আমি নিজ ঘরেই বানিয়েছি। তারপরে এই যে মাশরুমটা সেদ্ধ করে সেটা গোলমরিচ আর শুকনো মরিচের একটু গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে তো ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। আর পিৎজাটা আপনাদের মন মতো করে সাজাবেন, যার যার ইচ্ছা অনুযায়ী। তারপরে তো টমেটো কুচি দিয়ে নিচ্ছি। আর আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই তৈরি করছি আজকের পিৎজাটা। এখানে মাংস দিলে আর একটু ভালো হয়, যেহেতু আমার কাছে মাংস ছিল না সেজন্য আর দেওয়া হয়নি। তারপরে এই যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এর ওপর আবারও দিয়ে দেব বেশি করে চিজ। তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো মশলা। আর অরিগানো মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পিৎজার টেস্টটা খুবই ভালো আসে। তারপরে এই তো আমি এখানে স্বপ্ন থেকে অরিগানো মশলাটা কিনেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই যে আমার পিৎজা বেক করা শেষ, কি সুন্দর কালার হয়েছে। এখন খাওয়ার পালা। পিৎজাটা খুবই দারুণ হয়েছিল খেতে। আর আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন অবশ্যই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।